শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে রাত্রি 10টা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি গোদাধরী মেলায় যাওয়ার জন্য। তো মা, মাসি, ভাই আর ড্রাইভার ছিল। তো আমরা ছিলাম টোটাল 4 জন। তো দেখো তারপর অনেকক্ষণ পর আমরা কিন্তু 12টার দিকে নেমে পড়েছি গাড়ি থেকে। তো এখান থেকে কিন্তু আর গাড়ি ভিতরে যেতে দেয় না। তো এখানে গাড়ি রাখা আছে। তারপর দেখো আমরা হাঁটা শুরু করেছি। আমরা ভেবেছিলাম কি ওটাই হয়তো গোদাধরী মেলা, কিন্তু না বন্ধুরা, আমাদের ভাবনা ছিল ভুল। তো হাঁটতে হাঁটতে অনেক দূর আমরা গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে দেখছি কেউ এদিকে যাচ্ছে, কেউ ওদিকে যাচ্ছে, মানে রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু, মানে আসলে গদাধরের মেলাটা হচ্ছে কোন জায়গা? তো কাকু বললো যে এখান থেকে অনেক দূরে যেতে হবে, তোমরা অন্য রাস্তা দিয়ে চলে এসেছো। তো আজকে এক জায়গায় বসে রেস্ট নাও, তোমরা কালকে যেও, ওখানে জঙ্গল পার হতে হবে। তো তারপর আমরা ওখান থেকে আবার ফেরত গিয়ে ওই যে ওখানে বসে কীর্তন শুনছিলাম। তারপর ওখান থেকে কয়েকজন বয়স্ক লোক, তো ওনারা জানেন আসল গদাধর কোনটা। তারপর আমরা ওনাদের সাথেই আবার রাস্তা হাঁটা আমরা শুরু করি। তো প্রথম যখন আমরা হাঁটা শুরু করি আবারও খুব ভয় লাগছিল। ভাই আর ড্রাইভার ওনারা কী কারণে জানি ওরা পেছনে পড়ে গেছিলো। তো আমরা 3 জনে যাচ্ছি ওনাদের পেছন ধরে। তারপর যখন আমরা ঠিক রাস্তাটা ধরি, তো সেখানে প্রচুর লোক ছিল। তখন তো আর ভয়ে কোনো কাজ করছিল না। তো প্রচুর কলা বাগান পেরিয়েছি, প্রচুর জঙ্গল পেরিয়েছি, তারপর নদীর ধার, মানে পাথর এরকম আর কি, মানে খুব খারাপ রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তো অবশেষে দেখো হাঁটতে হাঁটতে আমরা 1:30টার দিকে এসে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। তো তোমরা ভাবো আমরা কতক্ষণ ধরে আমরা হেঁটে এসেছি, কত দূর রাস্তা। তারপর আমরা 2টোর দিকে মা আর আমি স্নান করলাম। আমাদের স্নান হয়ে গেলে মাসি আর ভাই স্নান করলো। স্নান করার পর আমরা আবার হেঁটে হেঁটে মেলায় গেলাম। তো মেলার অবস্থা দেখে মা আর মাসিকে বললাম যে মেলা ঠেলা ঘোরা বাদ দাও, তো চলো এক জায়গায় আমরা বসে রেস্ট নেই। তো বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল বিছানার চাদর, আরও সোয়েটার ফোয়েটার কী কী যা যাবতীয়। মা আর মাসি তোমরা তো বুঝতেই পারো, মানে ওনাদের ব্যাপার স্যাপার আর কি, মানে কত কিছু যে নিয়ে গেছে ব্যাগে করে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এমন ভাব করে জামা কাপড় নিয়ে গেছে যে মনে হয় 1 মাস থাকবে, এরকম ব্যাপার আর কি। তো ওগুলো বহন করতে হয়েছে, সেগুলো আমার আর ভাইয়ের। তোমরা বিশ্বাস করবে না, আমার মা জানো তো 3 কেজি জল নিয়ে গেছে, বুঝতে পারছো? তো বাড়ি থেকে এতবার বলা হয়েছে যে নিয়ে যেতে হবে না, নিয়ে যেতে হবে না, ওখানে কিনে খাবো। তো মা তো ছাড়বেই না যে আমি বাইরের জল খাবোই না, আমি খেতে পারবো না। তো এত কিছু জিনিস নিয়ে মানে মেলার মধ্যে ঘুরবো কেমন করে সেটাই আমি ভেবে পাই না। তো এরকম ব্যাপার। তারপর তো গাড়ি থেকে আর জলগুলো আমি নামাইনি, আমাকে তো মনে ছিল, তবু মাকে মনে করাই দিইনি যে গাড়িতেই জলগুলো রেখে আমরা নেমে পড়েছিলাম। তো এরকম আছে ওদের ব্যাপার, বুঝছো? তো আমি তো ওইটুক সময়ের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তো আমাকে ডেকে তুললো যে চলো বাড়ি যেতে হবে এবার। তো সকাল সকাল হয়তো 4টা বাজে কি 4:30 5টা হয়তো এরকম বাজে। তখন ঘুম থেকে উঠে দেখি বাপরে বাপ, আমরা যে গেছিলাম মানে যেমন ভিড় ছিল তার থেকে 3 গুণ ভিড় ছিল বন্ধুরা, তার থেকে 3 গুণ ভিড়। আমরা যে আগের দিন রাত্রিবেলা এত কষ্ট করে অন্ধ করে হেঁটে গেছিলাম না, সেটাই আমাদের কাছে ভালো ছিল। আর এখন যে ভিড় তোমাদেরকে কি বলবো, আর তোমরা দেখতেই পাচ্ছ। মেলা ছেড়ে আমরা অনেক দূর রাস্তা চলে এসেছি, তবু দেখো এত ভিড় তোমাদেরকে কি বলবো আর। তো আগের দিন রাত্রেবেলায় কিন্তু রাস্তায় এত ভিড় ছিল না, সেই কারণে আমরা কিন্তু আমাদের গাড়িটা অনেক আগে নিয়ে গিয়ে না আমরা নেমে পড়েছিলাম। আর আজকে কিন্তু সেটা হচ্ছে না, আজকে সবাইকে হেঁটেই যেতে হচ্ছে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি কেউ ভাবো যে এই মেলায় যাবো আমরা, তোমরা সবসময় চেষ্টা করবে মেলার আগের দিনে যাওয়ার, সকালে চেষ্টা করবে। সকালের দিকে গেলে জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে। আর রাত্রেবেলায় গেলে তো এই যে আমাদের মতো পরিস্থিতি হবে যারা নতুন আর কি। আর সকালের দিকে গেলে দেখতে হবে মানুষজন যেখানে সেখানে টয়লেট করে রাস্তাটা নোংরা করে ফেলে রেখেছে। তো মেলাতে গিয়ে তো সেরকম কিছু মেলা ঠেলা ঘোরা হয়নি, আর কোনো কিছু কেনাকাটাও করা হয়নি। তো দেখো গাড়িতে করে এখন যাচ্ছি, আমার তো এত বোরিং লাগছে কি বলবো। আর চোখে তো খুব ঘুম তো টেনে আসছে। আর মা আর মাসি তো ওদিকে ঘুমিয়ে পড়েছে। তো তোমরা দেখো একবার, মাসি তো খালি ঝিমোচ্ছে আর কি। তো গাড়িটা এতক্ষণ পর একটুখানি আর কি চলছে, একটুখানি রাস্তাটা ফাঁকা। আর গাড়িতে মানে গান চালু হয়েছে, আর আমি খালি চোখ এরকম করছি, আটকে আসছে চোখ। তো তারপর দেখো আমি চোখ বন্ধ করে মানে হাওয়া, মানে জানলাটা পুরো খুলে দিয়েছি, আর এদিকে গান শুনছি, আর এদিকে মিষ্টি মিষ্টি হাওয়া, মানে কি বলবো তোমাদেরকে আর, মানে সুখ অনুভব করছি আর কি, সুখ অনুভব। চলো চলো চলো, চলতে থাকো চলতে থাকো। তো আমার কত কিছু মানে কত ঢং যে করছি, কত নেকামো যে করছি। আর তোমরা শুধু দেখতেই যাও আমার যে কত রকমের ঢং, তোমাদের কি বলবো। সারা রাস্তা আমি ঢং করতে করতে এসেছি। মা আর মাসি ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে চোখ খুলে বলছে যে 5 মাইল চলে এসেছি নাকি, 5 মাইল। তো 5 মাইল হচ্ছে আমাদের বাড়ির মানে বাবার বাড়ির কাছে, তো সেখানেও মেলা হয় আর কি। তো মা আর মাসির খুব ইচ্ছা সেখানে ঢুকবে, তো আমার তো ইচ্ছা নেই আর কি।
তো ড্রাইভার তারপর ভাই ওরাও বলছে যে ঢুকবে না, কিন্তু না ওরা মানবেই না, ঢুকবে ওরা। তো বারবার করে মানে ঘুমাচ্ছে, আবার মাঝে মাঝে বলছে যে 5 মাইল এসে গেছে নাকি এসে। তো অবশেষে আমরা কিন্তু 5 মাইল চলে এসেছি। চলে আসার পর আমরা মেলায় ঢুকে পড়েছি। এসেই আমরা এখানে গরম গরম খিচুড়ি খেয়েছি। খিচুড়ি খাওয়ার পর আত্মাটা একটু শান্তি পেল যে নিজের জায়গার মেলা বলে কথা, ছোটোবেলা থেকে আমরা এখানে এসেছি। তো অনেক কিছু কেনাকাটা করে তারপর বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর তো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝখানে কিন্তু আর এক জায়গায় মেলা হয়, সেটা হচ্ছে মুজনাই পার্ক। তো তোমাদের দাদাভাই আবার আমার আশা করে আছে যে আমার বউ আসবে, বউয়ের সাথে নদীতে স্নান করতে যাব। তো ওটাই ওর আশা। তো এটা আমাদের নিয়মে নাকি এটা করতে হয়, স্বামী স্ত্রী স্নান করতে হয়। তো ও আমার অপেক্ষায় আছে, আমি না আসলে ও খুব রাগ করতো। তো শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও আমি আবারও এসেছি স্নান করতে। তো কবে সেই কোন ছোট্টবেলায় স্নান করেছি আমার ঠিক মনে নেই। আর ছেলে তো আজকে ফার্স্ট টাইম। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। আর আমরা তো দুজনেই সাঁতার করতে পারি না, তোমাদের দাদাভাই এটাই ভয় পাচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।